আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আর তা হচ্ছে গত কয়েকদিন ধরে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আত্মপ্রকাশের আরো ভয়াবহ 4টি আলামত প্রকাশ পেয়েছে, যেই লক্ষণগুলো খুব শীঘ্রই আল্লাহর খলিফা হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের ইঙ্গিত দিচ্ছে। সেই সম্পর্কে হাদিসের আলোকে বিস্তারিত বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1400 শতাব্দীতে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের কথা কুরআন ও হাদিস অনুযায়ী এটা কোনো সাধারণ মানুষের কথা নয়, স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আর যারা এই কথাটি বিরোধিতা করবে তারা প্রকৃত মুমিন হতে পারে না। সহিহ হাদিস অনুযায়ী হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আসার জন্য নির্ধারিত যুগ 1400 শতাব্দীতে তিনি আসবেন ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা এই উম্মতের জন্য প্রতি শতাব্দীতে একজন মুজাহিদ পাঠান, যিনি ওই সময়ে ইসলামের প্রকৃত শিক্ষাকে সঞ্চারিত করবেন। সুনানে আবু দাউদ। সম্মানিত প্রিয় দর্শক, ইমাম মাহদী আলাইহিস সালাম যে শেষ সময়ের মুজাহিদ অবশ্যই সুস্পষ্ট হাদিস দ্বারা বর্ণিত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবী যদি একদিন বাকি থাকে, আল্লাহ তাআলা শেষ দিনটিকে প্রলম্বিত করে দিবেন যতক্ষণ না আমার বংশধর থেকে একজন প্রেরিত হয়। আবু দাউদ। আর জুলুম অত্যাচারের পর আবার পৃথিবীতে শান্তি ফিরে আসার কথা হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমে। প্রিয় দর্শক, হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের অধিকাংশ আলামত প্রকাশিত হয়ে গেছে। কিছু বড় আলামত অপ্রকাশিত হলেও ছোট আলামতগুলো ক্রমে প্রকাশিত হচ্ছে। বিখ্যাত গ্রন্থ রওজাতুল কাফিতে উল্লেখ রয়েছে। হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের বেশ কিছু আলামত বা নিদর্শন রয়েছে। তার মধ্যে অন্যতম একটি আলামত হলো, যখন তাওনে আবিয়াস বা শ্বেত মহামারী প্রকাশিত হবে, তখন আল্লাহ তাআলার খলিফা হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আত্মপ্রকাশ করবেন। উনাকে প্রশ্ন করা হলো, তাওনে আবিয়াস কি? তিনি বলেন, আল মাউতুল জারিফ, অর্থাৎ ব্যাপক হারে মৃত্যু হওয়া। এছাড়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, অবশ্যই ইমাম মাহদী আগমনের পূর্বে কিছু নিদর্শন প্রকাশ পাবে, যখন তোমরা দেখবে মানুষ মসজিদ ছেড়ে গৃহঘরে ইবাদত করছে, সমাজে বন্ড মাহাদের ছড়াছড়ি হচ্ছে এবং পবিত্র কাবা শরীফে হজ মৌসুফ হয়ে রয়েছে। সূর্যের মধ্যে আশ্চর্যজনক চিহ্ন হয়ে পড়েছে। জ্যোতির্বিজ্ঞানী চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হচ্ছে। তখন তোমরা হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের অপেক্ষায় থাকবে। প্রিয় দর্শক, প্রতিটি আলামত বর্তমান সময়ে প্রকাশিত হয়ে গেছে। করোনা ভাইরাসের কারণে মৃত্যুর সংখ্যা ব্যাপক হারে বেড়ে গেছে। বিশেষ করে আজ করোনা তাণ্ডবে গোটা পৃথিবীর অবস্থা দিন দিন আরো ভয়াবহ হচ্ছে। চারদিকে শুধু লাশের মিছিল আর মিছিল। সাধারণ মানুষ ঘর থেকে বের হতে পারে না। মানুষ চাইলেই আগের মতো মসজিদে গিয়ে ইবাদত বন্দেগী করতে পারে না। সত্যি এই ভাইরাসটি পুরো পৃথিবীর অবস্থা বদলে দিয়েছে। আর এটি হলো আল মাউতুল জারিফ তথা ব্যাপক হারে মৃত্যু। মসজিদ বন্ধ হওয়ার কারণে মুসল্লি শূন্য হয়ে পড়েছে। ইসলামের চতুর্থ স্তম্ভ পবিত্র হজ হওয়া না হওয়া নিয়ে সৌদি হজ মন্ত্রণালয় সংকেত রয়েছে। জ্যোতির্বিজ্ঞানী নিয়ম বহির্ভূতে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ জুন মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, সব আলামতগুলিকে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের আলামত ইঙ্গিত করে না? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ইমাম মাহদী আলাইহিস সালামের কাফেলাতে সংযোগ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমরা যেন সবাই ইসলামের জন্য কাজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। সম্মানিত প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। এমনই ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ ভালো থাকুন। আল্লাহ হাফিজ।